আমার নামে ৩২৯টি মামলা, আমার ২টা মামলা সাজা হয়েছে। নির্যাতিত নিপীড়নের ভিতরে আমি সর্বাধিক বলবো না, আমি অনেক নির্যাতিত নিপীড়িত, এটা ঠিক। স্বাভাবিক কারণে এই যে দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার হলাম, সেটা তো একটি দলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে, একটি কল্যাণকর রাষ্ট্র পরিচালনা করার জন্য, কল্যাণকর রাষ্ট্র মেরামত করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের পার্টির যে ৩১ দফার ভিত্তিতে, রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে আমরা যেটা পরিচালনা করব আমরা বলেছি, হয়তো এখান থেকে 99% আমাদের ম্যানিফেস্টোতে থাকবে। তো সেই দিকে লক্ষ্য করেই আমরা আমাদের আগামী দিনে কর্ম পরিকল্পনা ঠিক করব। আমি শুধু একটি কথাই বলবো, সমাজে যত কল্যাণকর কর্মগুলো আছে, আমরা বিএনপি পরিবার সকলে ঐক্যবদ্ধভাবে সেই কল্যাণকর কার্যগুলোই করব। আর যেগুলো অকল্যাণ আছে, সেই অকল্যাণ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব এবং সাধারণ মানুষের দূরে রাখবো। অর্থাৎ আমাদের যে অন্তর্নিহিত যে আমাদের দায়িত্ব, সমাজের কল্যাণ সাধন করা, আমরা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হলে সমাজে আর কোনো অকল্যাণ থাকবে না ইনশাআল্লাহ। হয়তো সেটার জন্য আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা কল্যাণকর কর্ম দিয়ে মানুষের মন জয় করে, অতীতে আওয়ামী লীগ যে ফেসিবাদী আচরণ করেছে, সেই ফেসিবাদের আচরণ থেকে আমরা জনগণকে বের করে এনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করব, আমাদের সমাজ ব্যবস্থা পরিচালনা। এই এলাকার শুধু বিএনপি নেতাকর্মী না, সাধারণ মানুষের সাথে আমার খুব একটা নিবিড় সম্পর্ক, আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। আমি দলীয় নেতাকর্মীদেরকে কখনো দলীয় নেতাকর্মী হিসেবে দেখি না, আমার পরিবারের একজন হিসেবে দেখি। তো সেই সুবাদে পার্টি চিন্তা করেছে যে আমাকে যদি মনোনয়ন দেয় আর যদি দেশে নির্বাচন হয়, ইনশাল্লাহ আমি সেখানে ভালো করব। এবং যেহেতু প্রতিটা মানুষের একটা টার্গেট থাকে, আমি সেই টার্গেট নিয়ে এই এলাকায় রাজনীতি করতেছি। তো সেই ক্ষেত্রে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রাজনীতি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে, অর্থাৎ আমাকে পার্টি থেকে কবুল করেছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এই পর্যন্ত 3বার মনোনয়ন দিয়েছে। এবার 18 নির্বাচনে আমাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া লাগছে জোটের কারণে। 20-এ আমি নির্বাচন করেছি, সেই দুর্দিন নির্বাচন করেছি। আর এখন 5ই আগস্টের পরে একটি পরিবর্তিত নতুন অবস্থায় গতকালকে আমার নমিনেশন কনফার্ম করেছে। তো নমিনেশন কনফার্ম করার পূর্বেই আমরা এই এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে, সাধারণ মানুষকে সাথে নিয়ে, নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। জনগণকে কাছে কিভাবে কল্যাণকর কর্মগুলো পৌঁছিয়ে দেওয়া যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চান, সেই মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যে প্রক্রিয়া উনি আগাচ্ছেন, সেই প্রক্রিয়াকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। পাশাপাশি নেতাকর্মীদের ভিতরে একটা ক্ষোভ ছিল যে এই দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আমাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, সেই ক্ষোভের বশবর্তী হয়ে নেতারা হয়তো অনেক রকম চিন্তা ভাবনা করেছিল, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি কথা নেতারা সব ভুলে গিয়েছে। কারণ আমরা যখন চিন্তা করি যে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার, কাজেই আমরা সেই জিয়ার আদর্শের দল করি। সে জিয়া পরিবার যখন দিকে তাকাই, তখন আমরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। আমাদের ফেসিবাদী আওয়ামী লীগ বা গত আওয়ামী লীগরা যত নির্যাতন নিপীড়ন করুক না কেন, আমরা সেগুলো ভুলে গিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এসে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব, এবং যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষ কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার হবে না। অতীতে যা হয়েছে সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।